পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যারা এই নির্বাচন চায় না তারা ভাষা আন্দোলনের শত্রু, ৭১-এর বিরোধিতার শত্রু, ২০২৪-এর শত্রু। আপনি মাথায় টুপি দিবে, কাজ করবে অন্য, ইসলামে গণতন্ত্র হারাম, ওখানে নাকি ফেরেশতাও আসছে। আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম হয়েছিল যে মানুষ দিনের ভোট দিনে দেবে, মানুষের যার ইচ্ছা তাকে ভোট দিবে, যাকে খুশি তাকে ভোট দেবে। এমনকি আপনারা আরও জানেন যে মরা মানুষ আর ভোট দিবে না, জ্যান্ত মানুষই ভোট দিবে। সেই নির্বাচনকে বিতর্কিত করতেছে, বিলম্বিত করতেছে, নির্বাচন যাতে না হয় সেই ষড়যন্ত্র করতেছে। ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন যে বাংলাদেশে ইসলাম 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 করে ফেনা তুলে ফেলেছে। যদি ইসলামকে বিশ্বাস করে, আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামে নারী নেতৃত্ব হারাম, ইসলামে ভোট হারাম, ইসলামে গণতন্ত্র হারাম, ইসলামে এইগুলো করা যাবে না। এখন আপনি কেন করা যাবে না তারও ব্যাখ্যা আছে। আপনার খেলাফত প্রাপ্ত হবে একজন মুসলমান। এখন যদি হিন্দুরা রাজনীতিতে আসে, সেও তো খেলাফত প্রাপ্ত হতে পারে, তাহলে কিন্তু সেইটা হবে না। অন্য ধর্মের কাউকে তারা নেতা মানবে না, আমির মানবে না। আমি দেখি যে সেদিন এতভাবে মাথা নাড়াচ্ছে যে বানর কি কতবার নাড়ায়, তার চাইতে ১০০ গুণ নাড়াই বলতেছে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই বানরের মতো চিল্লান, আবার ইসলাম বলেন, লজ্জা লাগে না? সেই দিনই আবার আমি দেখলাম যে ওই দলের নায়েবে আমির আপনার আবু তাহের, সে বলল যে এখানে যে আল্লাহ তাআলা নাকি ওই সমাবেশের ব্যবস্থা করেছে, এবং আরও লজ্জাজনক ব্যাপার, ওখানে নাকি ফেরেশতাও আসছে। এখন এই জায়গায় যদি ফেরেশতা আসে, সেখানে তো হিন্দু ছিল, অন্য জোটের লোক ছিল। আপনি মাথায় টুপি দিবে, কাজ করবে অন্য, হ্যাঁ, কারো মাথার টুপি পরে যাবে। এবং আমি আরও অবাক হই, ওইখানে একজন লোক সে বক্তব্যে বলতেছে যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, অথচ কে বলেছে? ডক্টর ফয়জুল হক। আরে বেটা, তুই যে জামাতে এখন আসো, আগে থাকতেই তুই জামাত করতে। আমি প্রত্যেকটা টকশোতে যাই করে বলতাম, তুমি কিছু বলতি না। সরাসরি ৫ই আগস্ট আমরা বাংলাদেশে আসার পরে বলেছি, কোনো কথা বলে না। অর্থাৎ এখন সে বলে, ওর বাপ বলে যে এই জুলাই আন্দোলনের মহানায়ক হচ্ছে তারেক রহমান, আর ও বলে আমার বাপ। এই যে হাস্যকার, তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, এগুলো হচ্ছে বিএনপিকে দোষারোপ করা, বিএনপি নির্বাচন বিলম্ব করে বিএনপির বদনাম করে তাদের জনপ্রিয়তা বাড়ানো। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, মব সৃষ্টি এবং সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট, এর সব কিছুর সমাধান একমাত্র নির্বাচিত সরকার। এজন্যই দরকার নির্বাচন। এই নির্বাচন যারা বিরোধিতা করতেছে তারা আসলে ক্ষমতা লুবি, তারা এখন বিভিন্ন জায়গায় চাঁদার লুবি, তারা বিভিন্ন অবৈধ ইনকাম করবে এবং বিভিন্ন পদে থাকবে। এই জন্য যারা এই নির্বাচন চায় না তারা ওই ৫২-র ভাষা আন্দোলনের শত্রু, ৭১-এর বিরোধিতার শত্রু এবং ৯০-এর শত্রু এবং এই ২০২৪-এর শত্রু। এরা স্বাধীনতা বিরোধী হতে পারে, এরা দেশ বিরোধী হতে পারে, এরা জনগণের শত্রু হতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে ডক্টর কাজী মনির মনে করি, মানুষের আশা আকাঙ্ক্ষার মূল প্রতিফলন হবে নির্বাচন, তাদের ভোট অধিকার গণতন্ত্র দিয়ে। সেই গণতন্ত্র ভোট অধিকার যদি অপরাধ হয়, আমি এই অপরাধী কাজ বারবার বলবো এবং বারবার এই অপরাধ করে যাব জনগণ।